ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। শ্রীমদ্ ভগবত গীতা এ বিষয় নিয়ে আলোচনা পাঠ এবং আলোচনার বিষয় আমরা পড়ছি ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ। সেইখানে আমরা মোটামুটিভাবে প্রথম 3টি শ্লোক পড়াশোনা করে ফেলেছি, যেখানে ভগবান দৈবী গুণের কথা বলছেন। এই একটি বিশেষ অধ্যায় যেখানে ভগবান খুব ক্লিয়ারলি আমাদের দৈবী গুণ এবং আসরিক সম্পদের কথা বলছেন। মানুষের এই দৈবী গুণ এবং আসরিক গুণ এইটি দ্বারাই মানুষের সাথে অন্যদের আমরা ফারাক করে থাকি। আমাদের সব দেখতে একই রকম হয়, কিন্তু আমাদের অন্তর্নিহিত যে দিব্য গুণ সেগুলোকে আমরা যেরকমভাবে ব্যবহার করে থাকি সেই অনুযায়ী আমাদের জীবনটি তৈরি হয়। আমরা কখনো কখনো কোনো মানুষকে দেখে বলি আহা মানুষ নয়, দেবতার মতো। আবার কখনো কখনো কোনো মানুষকে দেখে আমাদের পিশাচের বলে মনে হয়। দেখতে তাদের একই রকম হয়, কিন্তু তাদের ভেতরের অন্তর্নিহিত গুণগুলির কথা, অন্তর্নিহিত যে গুণ সেগুলো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আমরা প্রথম 3টি শ্লোকে দৈবী গুণের কথা বলেছি। সেখানে ভগবান বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্তমক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দ্বয়াভূতে শলোলুপ্তম মার্দবম হীরচাপলম তেজক্ষমা ধৃতি শৌচম অদ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। ভগবান মাত্র 3টি শ্লোকের মধ্যে দিয়ে আমাদের দৈবী গুণগুলির কথা বলেছেন, এবং এই দৈবী গুণগুলি খুব অল্পই, সেগুলোকে অনুসরণ করলেই আমাদের হয়ে যাবে। এরপরে তিনি আসরিক সম্পদের কথা বলছেন। আসরিক সম্পদ বিষয় বলতে গিয়ে তিনি বলছেন দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। আসরিক সম্পদ সম্পর্কে কি, সেই সম্পর্কে আমাদের ভগবান এই পরিষ্কার করে বলছেন। হে পার্থ, হে অর্জুন, তুমি শোনো, এই গুণগুলি, এগুলোকে আমরা আসরিক সম্পদ বা আসরিক সম্পদ বলে তাকে মনে করি। অভিজাতস্য এব, এই হিসেবে তাকে অভিহিত করা হয়। কোন কোন গুণ? দম্ভ, দর্প, অভিমানঃ, ক্রোধ, পারুষ্যম, অজ্ঞানম। এই কটি গুণকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে আমাদের ভেতর থেকে যে আমাদের যে আসরিক সম্পদ সেটি সম্পূর্ণ চলে যাবে। এটি একেবারেই আমাদের কাছ থেকে চলে যাবে। কিন্তু সেই গুণগুলো কি, সেগুলো আমাদের জানা বিশেষভাবে জরুরি। এই গুণগুলো আমাদের প্রত্যেকের ভেতরে আছে এবং অল্প স্বল্প আমরা তার প্রভাবও অনুভব করতে পারি। প্রথম যে গুণটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দম্ভ। আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের এই যে আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলতে গেলে বুঝতে হবে
তার ভেতরে এই শ্রেষ্ঠ গুণগুলো আছে, বিদ্যা, বুদ্ধি, ধন, মান এবং রূপ, এগুলি তার ভেতরে আছে, তার মতো করে আছে। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হয় আমার যেটা আছে এটা কারুর নেই, এবং আমার এত আছে, আর জগৎ সংসারে যারা আছে তারা একেবারে ইউজলেস। এই প্রথম গুণ দম্ভ। দেখুন, এত রূপ থাকা দরকার, এত বিদ্যা থাকা দরকার, এত বুদ্ধি থাকা দরকার, এত কিছু থাকা সত্ত্বেও সেইগুলি কোনো কাজে লাগে না, আমাদের কোনো কাজে ব্যবহার করতে পারি না। যে বিদ্যা আমি অন্যের অন্তরে আলো ছড়াতে পারতাম, যে বিদ্যা দিয়ে আমরা অন্যকে পরিবর্তন করে দিতে পারতাম, আমাদের সেই গুণগুলো থাকা সত্ত্বেও আমরা সেটিকে ব্যবহার করতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমাদের দম্ভ, আমাদের অহংকার। আমার মতো এরকম কেউ জানে না, আমার মতো এরকম আমি অনেকের কাছেই শুনি, মাঝে সাঝে অবাক লাগে শুনতে, কিন্তু শুনি যে এরকম ছাড়া আমার মতো এরকম একজন করছিলেন যে তিনি যার ভালো, এত ভালো রসগোল্লা বানান, ওই রকম তার এরিয়ায় আর রসগোল্লা কেউ বানান না। আমাকে রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করছিলেন, তাই বলে আমি রসগোল্লা জাতীয় রস জাতীয় জিনিস খাই না। তুমি বললেন একবার যদি খেয়ে দেখেন তাহলে আর দ্বিতীয়বার অন্য এই কথাটা বলবেনই না, আমাকে নাকি এটাকে উল্টো করে নিয়ে নিতে হবে। এই যে এক অদ্ভুত অহংকার, এই যে জানেন যে এই অবিদ্যাটা সেই জানাটাকে এমন করে কভার করে ফেললো, সেটা এটা তার যে এত ভালো গুণ সেটা দোষে রূপান্তরিত। এটা হচ্ছে সবচেয়ে, এটা বলার মূল কথা। এইটা এই আসরিক প্রকৃতির লোকেরা এই জিনিসগুলো করে, এবং ফলে দেখবেন লোকে যাতে অ্যাপ্রিসিয়েট করে তার জন্য তারা অনুষ্ঠান রচনা করেন। তারাও কিন্তু বড় বড় এই সমস্ত নানা রকমের একসঙ্গে কংগ্রিগেশন করে, সবাইকে আসতে বলে, সকলকে এক জায়গায় হতে বলে, এই সমস্ত বলে। কিন্তু এগুলো সবটুকুর মূল উদ্দেশ্য হচ্ছে যে লোকে যেন তার প্রশংসা করে, মানুষ যেন তাকে প্রশংসা করে, তিনি যেন অন্যের দ্বারা প্রশংসিত হন, এই বোধটা যেন বিশেষ করে জাগে। তাই বলছেন প্রথম গুণ হচ্ছে দম্ভ, এই আমিত্ব। এটি হচ্ছে সর্বাপেক্ষা একবারে আসরিক, সর্বাপেক্ষা আসরিক গুণ। আমি সবার শ্রেষ্ঠ, আমার মতো এই জগৎ সংসারে আর কেউ নেই, আমি যদি কেউ আমাকে মতো এরকম করতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে প্রায় কাছাকাছি, সেটা হচ্ছে দর্প, থাকার অভিমান। একটা হচ্ছে আমি শ্রেষ্ঠ, আর একটা আমার কাছে আছে, আমার কাছে এত আছে, অন্যেরা আমার সামনে কিচ্ছু নয়। আমি শুনেছি এরকম মানুষজনদের, দেখেছি, তারা বলছেন, বিশেষ করে রাজনৈতিক নেতাদের দেখেছি, শুনেছি, আমি কে আপনি জানেন, এখন তিনি আর কেউ নন। আমি তাকে দেখেছি যখন সরকারে তারা ছিলেন, তাদের দাপট, তাদের দম্ভ, তাদের অহংকার দেখেছি। শব্দটি তিনি ব্যবহার করছেন, সেই মহিলা ব্যবহার করছেন, তিনি একটি জেলার, তিনি নারী উন্নয়ন সমিতির সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, হ্যাঁ, এত গুণী, কলেজে পড়াতেন একটা সময়, এত গুণ। কিন্তু এই কথাটা তিনি বারবার বলছেন, তিনি একটি অন্যায় দাবি করছেন, এবং সেই অন্যায় দাবিটিকে কোনোভাবেই রাখা সম্ভব নয়। দাবিটি অন্যায়, দাবিটি ন্যায়সঙ্গত, কিন্তু যেভাবে দাবিটি করা হচ্ছে সেই প্রসেসটা অন্যায়। সেটাকে যদি কোনোভাবে কাজে দিতে হয় তাহলে সেটাকে একটা প্রসেসে আসতে হবে। উনি বলছেন, আপনি জানেন আমি কে, আমার সঙ্গে আপনি তর্ক করছেন, আমি জানি না আপনার মনে হচ্ছে। আইন খুলে দেখানো হলো, মুখটা একবারে একটুকু চুনমুন হয়ে গেল, তিনি কিন্তু ততক্ষণ অবধি তিনি তর্ক করে গেলেন। দম্ভ, যে দর্প, আমার মতো, আমার কাছে যে গুণ আছে অন্য কারোর কাছে নেই, অন্যেরা ছোট, সামনের মানুষটাকে কিচ্ছু মনে করে না, এই সব মানুষদের একটা বড় সমস্যা হয়। 3 হচ্ছে অভিমান। এটি নিজে তো সম্মানের যোগ্য নই, কিন্তু অন্যকে যে সম্মানীয় ভাবা, এইটি তাদের ভেতরে কখনো কোনোভাবে কাজ করে না। এটা একবারে প্রবলভাবে, খুব, আমি একবারে খুব বিনীতভাবে বলছি, লেখাপড়া জানা মানুষদের ভেতরে এটা খুব খুব বেশি দেখেছি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালাকে আমরা অনেক লেখাপড়া জানা মানুষ তুমি বা তুই বলে সম্বোধন করে থাকি, অথচ তারা কিন্তু আমাদের আপনি বলেই সম্বোধন করে। হ্যাঁ, কেউ কেউ বলবে না আমি করি না, আমি করি না মানে সেটা জেনারেলাইজ জিনিস নয়, এটা কিন্তু আপনারা অনেকেই লক্ষ্য করে থেকে থাকবেন। সেটা হচ্ছে দর্প, এই অভিমান, আমার মতো, আমি এত এত পূজনীয় যে জগতে আর কেউ আমার চেয়ে পূজনীয় হতে পারে, এইটা আমরা অনুভব করতে পারছি না। ক্রোধ,
কেউ অনিষ্ট করলে অথবা আমাদের নিজেদের কামনা বাসনার পরিতৃপ্তির ব্যাঘাত ঘটলে মনের ভেতরে এক ধরনের আগুন জ্বলতে থাকে, সেটাকে আমরা ক্রোধ বলে থাকি। মনে ক্রোধের আগুন জ্বলতে শুরু করলে মানুষ হিতাহিত জ্ঞান একেবারে তার নষ্ট হয়ে যায়। আমরা একটি শ্লোকের কথা বারবার বলতে থাকি, গীতার 2য় অধ্যায় শ্লোকটি আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে। এই যে ক্রোধ যখন এলো তখন কি হয়, ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা। ক্রোধ কি করে, ক্রোধ আমার ভেতরের যে শুভ বুদ্ধি সেটার উপর একটা যেন সম্মোহনের জাল, একটা জাদুর জাল, একটা ম্যাজিক একটা কাভার করে দেয়, ফলে আমাকে কিছুতেই দেখতে দেয় না। সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি বিভ্রম মানে আমি কি, আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়, এই যে বোধটা, আমার যে উচিত অনুচিত বোধ, এটি সম্পূর্ণভাবে চলে যায়। কারণ সে তো তার মধ্যে নেই। আমার মনে আছে এক জায়গায় একজনকে দেখেছিলাম, মস্তিষ্ক বিকৃতি হয়েছে তার, ভারী ভালো মানুষ, তিনি জনে জনে বলে বেড়াচ্ছেন আমার না মস্তিষ্ক চিত্ত বৈকল্য হয়েছে, আমি কিছুদিন হলো এই থেকে আসছি, হোম থেকে আসছি, আমার কিরকম অবস্থা সেটা আমাকে বলো। এই যে তিনি ভুলেই গেছেন তিনি একজন খুব পণ্ডিত মানুষ, তাকে সবাই করে। এটা যখন মনের একটা অবস্থা, সেখান থেকে এই অবস্থা, এই অস্বাভাবিক অবস্থা আমাদের সাধারণ মানুষের মধ্যে হয়। আমাদের ভেতরে যখন ক্রোধ আসতে থাকে, ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ। এবং যখন আমি কে এই বোধটা আমার চলে যায়, তার থেকে বুদ্ধিনাশ হতে থাকে। বুদ্ধিনাশ হলে আর বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি, আর বুদ্ধিনাশ হলে প্রাণ সংশয় হতে থাকে। এটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণ জীবনে এরকম অনেকবার দেখেছি। রামচন্দ্র দত্ত এসে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনার কাছে যে এলাম, এতদিন ধরে এলাম, হ্যাঁ আমি তো ভেবেছিলাম আপনি কিছু করিয়ে দেবেন। ঠাকুর বলছেন দেখো, আমি কারোর খাইও না, কারোর কাছ থেকে নিও না, তোমার আসতে ইচ্ছা করলে আসবে, না আসতে ইচ্ছা করলে আসবে না। তার ভীষণ রকমের আঘাত লেগে গেল। তিনি মনে করলেন যে আর তিনি কখনো শ্রীরামকৃষ্ণের মুখ দেখবেন না। কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে, দক্ষিণের সাথে কলকাতায় ফিরবেন কি করে, না খেয়ে গ্যাঁট হয়ে বসে থাকলেন ঘরের বাইরে। কিন্তু যতক্ষণ ঘরের বাইরে বসে আছেন, তখন শ্রীরামকৃষ্ণের মুখটি তার মনে পড়ছে, একটু একটু করে তার ভালোবাসার কথা মনে পড়ছে, আর তত তার আত্মগ্লানি হতে থাকছে। সে হাউ হাউ করে কাঁদছেন, তার শোকে ব্যাকুল হয়ে সমস্ত প্রকৃতিও যেন তার সঙ্গ দিচ্ছে। নদী ঢেউ তুলতে ভুলে যাচ্ছে, পাতার মর্মর ধ্বনি উঠতে ভুলে যাচ্ছে, বাতাস যেন বইতে ভুলে যাচ্ছে। রামচন্দ্র দত্ত কাঁদছেন, তার ভেতরে সে অনুতাপের অশ্রু ঝরে পড়ছে। সে হঠাৎ করে মধ্যরাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের দরজা উন্মুক্ত হলো। শ্রীরামকৃষ্ণ বাহ্য জ্ঞানে শূন্য অবস্থায় বাইরে চলে এলেন। বাইরে তার কোনো সেন্স নেই। তিনি এসে রামচন্দ্র দত্তকে কৃপা করলেন, তাকে স্পর্শ করলেন, তার মনের সেই গ্লানি সম্পূর্ণ অপসৃত হলো। এই ক্রোধ তখনই যায় যখন আমরা উচ্চ ভাবের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারি। নিজেকে যদি উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত না করতে পারি, তাহলে কিন্তু এটা যাবে না। এবং ক্রোধ এমন একটি ভয়ঙ্কর জিনিস, এটি ক্রমাগত আমাদের নামতে সাহায্য করে। ক্রোধ থেকে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি হয়, সেটা হচ্ছে কামের উৎপত্তি হয়। কাম সবসময় শরীরগত কাম নয়। মানুষ আমায় ভালো বলবে, আমি মানুষের লোকের দ্বারা প্রশংসিত হব, এই যে কামনা, এই কামনাগুলো আমাদের ভেতরে একটু একটু করে জাগ্রত হতে থাকে। এবং এগুলো জাগ্রত হওয়ার ফলে অকারণ ছোটাছুটি আমরা করে থাকি। ভগবান বলছেন এর পরের গুণ যেটা পারুষ্যম, কর্কশ ভাষায় কথা বলা। কর্কশ ভাষায় কথা বলাকে পারুষ্য। আমরা আত্মস্থানন্দজিকে দেখেছি, আত্মস্থানন্দজিকে অনেকেই বলতেন তিনি খুব কর্কশ ভাষায় কথা বলেন। কিন্তু আমরা তো মহারাজকে একেবারে অনেক আগে দেখেছি, যখন তার এই সুনামটি ছিল, আমরা খুব কাছ থেকে গিয়ে দেখেছি, কখনো তার কথাকে কর্কশ বলে মনে হয়নি। যখন যেটা প্রয়োজন, কাউকে যদি কারেকশন করার থাকে, তিনি সেটা বলতেন এটি করো না, এটি করাটা ঠিক নয়। এবং তার মোড, বলার স্টাইলটা ছিল ওই শক্ত শব্দ প্রয়োগ করতেন, এবং শক্ত শব্দ প্রয়োগ করে মানুষের ভেতরে বদল করে দিতেন। কখনো এতটুকু করতেন না, তাতে যার তার কল্যাণ হয় সেটি করতেন। আমাদের সঙ্গে একটি তেলেগু ছেলে সাধু হতে এসেছিল,
গর্তি ভেঙ্কটা সুব্রমণ্য পেরায় শাস্ত্রী। একটা সময় নির্বাচন কমিশনার ছিলেন পেরায় শাস্ত্রী, এ তার নাতি। আইআইটি চেন্নাইয়ের খুব কৃতি ছাত্র। সে এসেছিল সাধু হতে। মহারাজ কিছুদিন তাকে রেখে তারপরে একদিন বললেন তাকে ফিরে যেতে, চেন্নাই আইআইটিতে গিয়ে সে তার পড়াশোনা শেষ করে আসুক। সে কিছুতেই রাজি নয় এবং মহারাজ তার সঙ্গে খুব কর্কশ ব্যবহার করলেন। এত কর্কশ, আমাদের মনেও খুব কষ্ট হয়েছিল। যেদিন তাকে পৌঁছতে গেলাম, মহারাজ বলে দিলেন ট্রেন ছেড়ে চলে যাবে, গোটা ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে, তবে তুমি হাওড়া স্টেশন থেকে ফিরে আসবে। আমাদের কতদিন মন খারাপ হয়েছিল এবং মহারাজের সঙ্গে কতদিন আমরা ভালো করে কথাও বলিনি। এরকমটাও হয়েছে, আমরা মহারাজের সঙ্গে একেবারেই ভালো করে কথা বলিনি। আমাদের কাছে সেই কর্কশ শব্দটা খুব কানে লেগেছিল। এই ঘটনার প্রায় 4 বছর বাদে, আমাদের তখন ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে, 5 বছর বাদের ঘটনা। ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে, আমরা গোলপার্কে আছি। এক রবিবার প্রভানন্দজির সঙ্গে এসে দেখলাম সেই ছেলেটি সাধু হতে এসেছে। ততদিন সে সীতারা গঙ্গারামপুরে আমাদের যে ব্রিজ তৈরি হচ্ছিল, আমাদের যে বিজয়বাড়া সেন্টার না কোন, হ্যাঁ বিজয়বাড়া সেন্টারে, সেই সেন্টারের আওতায় থেকে সে একটি কলেজে পড়াতো এবং শনি রবি সেখানে এসে সাহায্য করত। সে সাধু হবে বলে আবার করে এসেছেন। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি কিছুতেই তাকে অনুমতি দিচ্ছেন না। তিনি ওর গুরু, আবার তিনি সঙ্গের প্রেসিডেন্টও বটে। তিনি কিছুতেই ওকে অনুমতি দিচ্ছেন না। অবশেষে অনেক পেস্টারিং করার পরে তিনি অনুমতি দিলেন। তার থাকার ঠিক 35 দিনের মাথায় একদিন হঠাৎ করে দেখা গেল সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃতি হয়েছে। জামা কাপড় ছেড়ে সে একেবারে সেই স্বামীজির মন্দিরের পেছন দিকে যে পাইপ লাইন আছে তার উপর দিয়ে হাঁটতে 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 গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা গেল। তার শরীর খুঁজে পাওয়া যায়নি। প্রবল তখন জোয়ার, সেই সময় সেই জোয়ারে তার শরীর ভেসে গেছিল। আমার মনে হতো এই কর্কশ শব্দ হয়তো আমাদের কানে খুব লেগেছে আত্মস্থানজি, কিন্তু তাকে তিনি তার কল্যাণের জন্য বলেছিলেন। এই যে 5টা বছর ও আমাদের সঙ্গ ছাড়া ছিল, ও কিন্তু খুব ভালো কাজ করেছিল। আস্তে আস্তে একটি কলেজে পড়াতে শুরু করেছিল এবং রঙ্গনাথানজি ওকে বলেছিলেন এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজে তুমি সাহায্য করো। সেই ব্রিজে গিয়ে সাহায্য করতো, তার অ্যাকাউন্টস দেখতো, এই সমস্ত কত কি কাজকর্ম করতো, সাধুদের সাহায্য করতো কাজ করার বিষয়ে। অন্যান্য সেন্টারে রাজমন্ডলতে গিয়েও সাহায্য করত। কিন্তু এই যে এই পথটা তার জন্য নয়, এটা বলবার জন্য মহারাজ শক্ত শব্দ প্রয়োগ করেছিলেন, অত্যন্ত কর্কশ শব্দ। কিন্তু এই যে কর্কশতা, এটা হচ্ছে অকারণ কর্কশ। এই কর্কশ ভাবটা এটা ভালো নয়। আমার মনে আছে কয়েকদিন আগে একজন বলছিলেন যে স্তবপ্রিয়ানন্দজিকে এখন ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায় দাঁত বার করে আছে। খুব কর্কশ লাগছিল কথাটা। আমি তখন তাকে প্রণাম করে বললাম, আসলে আমাকে দাঁত বার করতে হয় না, আমার ওপর পাটি দাঁতগুলো উঁচু, সেখানে মুখ খুললেই মনে হয় আমার দাঁত দুটো বেরিয়েছে আর মনে হয় আমি হাসছি। কিন্তু একে অপরের সাথে এই কর্কশ শব্দটি নয়। আর আরেকটি যেটি গুণের কথা বলা হচ্ছে বদগুণ, সেটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞান কি না, কর্তব্যবোধের অভাব, বিবেকহীনতা। যে সময় যে কর্তব্যটি করা ছিল সেই সময় যখন আমরা সেই কর্তব্যটা করতে পারি না, এটা যখন ইচ্ছাকৃত হয় তখন সেটাকে কর্তব্যবোধের অভাব বা অজ্ঞানম কথাটা বলছেন, বিবেকহীনতা। অনেক সময় আমরা পারি না, অনেক সময় আমাদের অনেক মাইন্ডিংস থাকে, যে সময় যে কর্তব্যটা করার ছিল আমরা সে সময়টা সেটা করে উঠতে পারি না। কিন্তু যেখানে আমার এইটা ছিল, আমি এই কাজটি করতে পারতাম এবং এই কাজটি করতে পারা আমার এই শক্তি থাকা সত্ত্বেও যখন আমি আমার এই শক্তিকে প্রয়োগ করছি না, নিশ্চিত এটিকে বিবেকহীনতা বা অজ্ঞানের কথা বলা হচ্ছে। ভগবান পরবর্তী শ্লোকে বলছেন, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা মাসু চ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবীম বা সাত্ত্বিক সম্পদ, দৈবী সম্পদ বিমোক্ষায়। দৈবী সম্পদ কি? বিমোক্ষায়, মোক্ষের নিমিত্তে, মোক্ষের দ্বারকে উন্মুক্ত করে। আমরা যদি দৈবী সম্পদশালী হই তাহলে ধীরে ধীরে আমার ভেতরে আসরিক গুণ চলে যাবে, আমি ঈশ্বর পরায়ণ হয়ে যাব, ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাব গুণের নিরিখে। তাই বলছেন দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়া সুরীমতাহা। আর এই মত, এইটি হচ্ছে পণ্ডিতদের কথা, কথিত হয়। মতা শব্দের অর্থ যদিও সংস্কৃত হচ্ছে কথিত হচ্ছে,
কিন্তু এটা হচ্ছে জেনারেল একটা ভাবনা, জেনারেল ভাবনা যে আসরিক সম্পদ আমাদের কি করে, আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আসরিক সম্পদ আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। বলছেন হে পাণ্ডব, বলছেন হে পাণ্ডব, দেখুন শেষকালে বলছেন পাণ্ডবকে, বলছেন হে অর্জুন, মা শুচা দৈবীম সম্পদম অভিজাত আসি। তুমি শোক করো না। কেন শোক করবে না? কারণ তুমি নিশ্চিত করে জানো এই সব দৈবিক গুণের তুমি অধিকারী। এই দৈবিক গুণের অধিকারী করবার জন্য এই উত্তরণ একটা হচ্ছে সে দৈবিক গুণকে নিয়ে এসেছে, সঙ্গে করে আসুরি গুণকেও নিয়ে এসেছে, দুটোই নিয়ে এসেছে। কিন্তু শ্রীকৃষ্ণের টেকনিকটা দেখুন, দ্বিতীয় অধ্যায় থেকে 10ম অধ্যায় অব্দি একটু একটু করে তার ভেতরের যে মলিনতা সেটাকে সম্পূর্ণভাবে নাশ করে দিচ্ছে। তারপরে একাদশ অধ্যায় এসে তখন তিনি তাকে এই দৈবাসুর সম্পদ, এই তিনি তার দিব্য গুণ সেটিকে দর্শন করাচ্ছেন। সে বিশ্বরূপ দর্শন যোগ তার হচ্ছে। তখন তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে, সেটিকে ধারণা করার ক্ষমতা তৈরি হচ্ছে। এবং যখন তিনি ধারণা করেছেন তখনও তার ভেতরে সামান্য অজ্ঞান আছে, তাই তিনি অনুভব করতে পারছেন না। তাই তাকে বলছেন মা শুচা সম্পতম দৈবীম অভিজাতোসি পাণ্ডব, হে পাণ্ডব, তুমি এই সমস্ত দৈবী গুণ নিয়ে জন্মগ্রহণ করেছ। এটা শুধুমাত্র অর্জুনকে বলছেন না, আমাদের সকলকে বলছেন। খুব ভালো করে যখন আজকে রাত্রিরে শুতে যাবেন চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করবেন, দেখবেন এই যে সমস্ত গুণ আমাদের ভেতরে আছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপার্জবম, এই সমস্ত গুণ যে 3টি শ্লোকেতে যা বলা আছে প্রত্যেকটা গুণ আমাদের ভেতরে আছে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু নিশ্চিত 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 করে এই সমস্ত গুণগুলো আমাদের ভেতরে আছে। তাহলে আমরা সেই গুণগুলোকে ব্যবহার করতে পারি না কেন? আমরা সেই গুণগুলোকে ব্যবহার করতে পারি না কেন? আমরা তার চতুর্দিকে যেন একটা অজ্ঞানতার জাল, অজ্ঞানতার আবরণে তাকে আবৃত করে রাখি। এবং এই অজ্ঞানতার আবরণে আবৃত করে রাখার ফলে আমরা কিছুতেই আমাদের অন্তর্নিহিত যে দৈবিক গুণ সেইটা কখনো কোনোদিন খুঁজে পাই না। আমার মনে আছে এখানে যখন প্রথমবার আসি, আমাদের সেই বছর দুর্গাপুজোর সময় 2018 না 2019-এর কথা বলছি, দুর্গাপুজোর সময় 2500 শাড়ি দেওয়া হবে। তা আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। প্রথম যেদিন দিতে যাচ্ছিলাম, এখানে কাছে একটি জায়গা, এখানে একটি সবরপল্লী আছে, সেখান দিয়ে আমরা শুরু করেছিলাম। যারা গেস্ট হাউসে এসেছিলেন সেই সমস্ত কয়েকজন মহিলা পুরুষ তাদেরকে সঙ্গে করে আমরা আমাদের সাথে নিয়ে গেলাম গাড়িতে করে, গিয়ে সেইখানে গিয়ে ওই জিনিসগুলো দেওয়া হলো, ওদের হাতে করে দেওয়া হলো। সে যে কি আনন্দ! ভদ্রলোক ফিরে এসেছেন, বলছেন জানেন তো, আমরা ভাবি যে অন্যকে দিচ্ছি তাতে আমার আনন্দ হচ্ছে, কিন্তু এই যে আজকে যে আনন্দটা হলো, এইরকম আনন্দ এর আগে কখনো হয়নি। এই যে এইরকম আনন্দ এর আগে, দেখুন দুটো আনন্দ আমার ভেতরে আছে, কিন্তু এইরকম আনন্দ আগে কখনো হয়নি। দুটো সংলাপের মধ্যে ফারাকটা হচ্ছে এই আনন্দ আমার ভেতরে আছে, বাট কিন্তু সেটাকে আমি অনুভব করতে পারতাম না, আমি তার সঙ্গে রিলেট করতে পারতাম না। এই গুণটা আমার আছে তো, সেই কারণে। তাই বলছেন মা শুচা সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব, হে অর্জুন, তুমি কোনো দুঃখ করো না, কষ্ট পেও না, মনোকষ্টে থেকো না। তুমি নিশ্চিত করে জানবে যে এই গুণ, এই আসরিক এই দৈবিক গুণ নিয়ে তুমি জন্মেছ, অতএব তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নেই। দৌ ভূত সর্গৌ লোকে अस्मिन् दैवी दैव आसुर एव च दैव विस्तरसो प्रोक्त आसुरम पार्थ मे शृणु, हे पार्थ, अस्मिन् लोके दैव आसुर एव च दौ भूत सर्गौ दैवः विस्तरसः प्रोक्त आसुरम मे शृणुः। এই বলছেন তিনি আমাদেরকে এরকম ভাবে বলছেন যে যে হে পার্থ, এই জগতে দুই প্রকার, এই প্রাণীর ভেতরে দুই প্রকার প্রাণী সৃষ্টি হয়ে থাকে, একটা দৈবিক দৈব গুণী, একটা হচ্ছে আসুরি। আলাদা করে তিনি বলছেন যে এইটি আছে আমাদের ভেতরে। সেটা কি না, বলছেন দু প্রকার লোক সৃষ্টি হয়। দু প্রকার লোক নয়, একই লোকের ভেতরে দুটি গুণ সম্পন্ন মানুষ সৃষ্টি হয়। আমরা যেটিকে বেশি করে চর্চা করি, আমরা যেটিকে নিয়ে আমরা কাজ করতে থাকি, সেইটি আমাদের ভেতরে তখন এত বেশি হয়
তখন তার ভাবটি বেশি হয়। দেখবেন কোনো কোনো মহিলাদের ভেতরে খুব একটা পুরুষের মতো ডাকাতিয়া ভাব আছে, আবার কোনো কোনো পুরুষের ভেতরে খুব নরম একটা ভাব আছে, মাতৃভাব আছে। আসলে যে যে ভাবটাকে এক্সারসাইজ করেন সেটা প্রাধান্য এসে থাকে, সেইটি কথা। আমাদের অমলানন্দজিকে দেখতে বলতাম যে দেখো, এই মুক্তির অনেকগুলো পথ আছে। উনিদের মজা করে বলতেন মুক্তির অনেকগুলো পথ আছে। জ্ঞান কর্ম, স্বামীজি বলেছেন জ্ঞান কর্ম আর এই ভক্তি আর যোগ, এই চারটির মধ্যে দিয়ে চারটি দ্বারা বা কোনো একটা দ্বারা মুক্তির ব্যবস্থা হয়। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমার দ্বারা জ্ঞান চর্চা হবে না, আমার দ্বারা ভক্তিও দীর্ঘ সময় হবে না, আমার দ্বারা যোগও হবে না। আমার দ্বারা যেটি হয় সেটি হচ্ছে কর্ম। এই কর্মযোগের মধ্যে দিয়ে আমি ভগবানকে লাভ করব। মহারাজ একবারে পরিষ্কার এই কথাটা আমাদের বলতেন, আর আমরাও দেখেছি কাকে বলে কর্মযোগী। স্বামীজির ভাষায় যে কর্মযোগী কেমন হয় সেটা আমরা নিজের চোখে দেখেছি। তাকে সমস্তটা দিন, একটি ৭৪ বছরের বৃদ্ধ সকাল ৬:১৫ থেকে কাজ শুরু করতেন আর রাত্রি প্রায় ৯:৩০ অবধি এক টানা কাজ করতেন। আমি প্রায় ওনার চেয়ে ৫০ বছরের ছোট ছিলাম, কিন্তু আমিও তার সাথে পাল্লা দিয়ে পারতাম না। যেদিন বিকাশ ভবনে যেতেন সেদিনকে আমরা প্রমাদ গুনতাম যে আজকে হয়ে গেল। কারণ বিকাশ ভবনে যাওয়া মানে পূজনীয় মহারাজ লিফটে করে উঠতে পারতেন না। যে লিফটের দরজা বন্ধ হয়ে যেত দুদিক থেকে, এই গ্রিলওয়ালা নয়, তখন এই দরজা বন্ধ হওয়া, ফুটো 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 আছে, মহারাজ ওতে উঠতে পারতেন না, ভয় পেতেন। তাই মহারাজ ১ তলা থেকে ৫ তলা সেই লিফটে পায়ে হেঁটে, সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে উঠতেন। উঠে যখন হয়তো ২ তলা ৩ তলা ওঠার পর একটু হাঁপিয়ে গেলেন, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাইরে লম্বা লম্বা বেঞ্চি থাকতো, এখন থাকে কিনা জানি না, সেই বেঞ্চিতে বসে মিনিট ২-৩ বিশ্রাম করতেন, আবার ওঠা শুরু হতো। কখনো এক টেবিল থেকে আরেক টেবিলে কোথাও বসতে বলেনি মহারাজকে। যে অফিসাররা ডিল করছেন, যিনি চেয়ারে বসে আছেন সামনে, তার বয়স ৩৮, আর যিনি মহারাজ ওনার সামনে দাঁড়িয়েছেন এনার বয়স ৭৪। একবারও বসতে বলছেন না। তা নিয়ে তার কোনো রিগ্রেট নেই, তা নিয়ে তার কোনো কষ্ট নেই। এই সেদিনকে এক জায়গায় গেছিলাম, একটি ব্যাংকে, সেখানে বসতে বলছে, বলছে বসুন, সামনে কোনো চেয়ার নেই, কোথায় বসবো? আমি ভদ্রলোককে বললাম আপনি বসতে বলছেন, কোথায় বসবো? শূন্যে? কোথায় বসবো? টেবিলের উপরে? এটা বোঝা উচিত। মহারাজকে দেখতাম কোনো রকম রিগ্রেট নেই। আমি অনেক সময় বলতাম আপনার অপমান বোধ হয় না? বলছে আমার অপমান বোধ হয় না। কেন হয় না? না, আমি তো স্বামীজির কাজ করতে এসেছি। স্বামীজির পূজায় যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে সেই পরিমাণ, সেই এক্সটেন্ট অব দি কষ্ট সহ্য করতে রাজি হয়েছি। ভগবান বলছেন যে এই জগতে দৈব এবং আসুর, এই দুই জাতীয় প্রাণীর সৃষ্টি হয়। দেবতা ভাব সম্পন্ন জীবের কথা বিস্তারিতভাবে বলেছেন। এই বলছেন দৈবে লোকেস্মিন দৈব বিস্তরস প্রোক্ত। প্রোক্ত শব্দের অর্থ হচ্ছে বলেছি। আমি এই দেবতাদের কথা, দেব মানুষ কেমন হয় সে কথা খুব বিস্তারিতভাবে বলেছি। এইবার আমি আসুরিক মানুষ কেমন হয় সেই কথা বিস্তারভাবে বলছি। বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তঞ্চ জনানা বিদুরাসুরা ন শৌচম ন পিচাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আসুরাহা, অসুর ভাব বিশিষ্ট মানুষ কিরকম হয়? জনাহা প্রবৃত্তিম নিবৃত্তিম চ। প্রবৃত্তি মানে ধর্মে প্রবৃত্তি, আর নিবৃত্তিঞ্চ অধর্ম থেকে নিবৃত্ত। এই মহাভারতের একটি শ্লোক অনেকে বলেন, ঠিক এক্স্যাক্ট কোথায় শ্লোক আছে আমিও জানি না, যাদের কাছে শুনেছি তারাও বলতে পারে না। বলছেন যে দুর্যোধন এই শ্রীকৃষ্ণকেই কথাটি বলেছিলেন, জানামি ধর্মম ন চ মে প্রবৃত্তিম, জানামি অধর্মম ন চ মে নিবৃত্তিম। কি সুন্দর কথা! অধর্ম কি আমি সেটা জানি, ধর্ম কি সেটা আমি জানি, অধর্ম কি আমি সেটাও জানি। ধর্ম আমার কি করতে পারে তা জানি, অধর্ম আমার কি করতে পারে তাও জানি, কিন্তু ধর্মপথে যাওয়ার মতো প্রবৃত্তি আমার হয় না। আবার একই সঙ্গে অধর্ম থেকে নিস্তার পাওয়ার চেষ্টাও আমি করে উঠতে পারি, কারণ ওতে এমন একটা আকর্ষণ আছে, কিছুতেই সেটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছি না, কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারছি না। আমাদের সৌভাগ্য হয়েছিল আমাদের স্কুলে থাকাকালীন কোনো এরকম নটোরিয়াস মানুষদের মাঝখানে গিয়ে কাজ করা। তাদের ভেতরে কারুর মুখে এই কথাটা আমরা শুনেছি। তারা বলছেন বাবা যখন এসেছিলাম একটা আকর্ষণে এসে চলে গেছিলাম। আমরা তাদের চেয়ে অনেক ছোট বয়সে, বলছেন আমরা তখন একটা আকর্ষণে এসে চলে গেছিলাম, কেন এসেছি জানিও না,
কিন্তু এখন এমন অবস্থা, আমি যদি ফিরে যেতেও চাই সমাজ আমাকে গ্রহণ করবে না। তার চেয়েও বড় প্রশ্ন, আমি ফিরে গিয়ে এই সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না। এই যে জানামি ধর্মম না চমে প্রবৃত্তিম, জানামি অধর্মম না চমে নিবৃত্তিম। বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, ধর্মে প্রবৃত্তি এবং অধর্ম থেকে নিবৃত্ত হওয়ার, নহ বিদু তেষু, বলছেন সে জানে না, সে এটা অনুভবই করতে পারে না। তেষু, তাদের মধ্যে না শৌচম ন আচার অপি না চ সত্যম বিদ্যতে, তাদের ভেতরে এই তিনটি জিনিস কখনো থাকে না। তাদের ভেতরে সুচিতা থাকে না, তাদের ভেতরে কোনো আচার থাকে না, তাদের জীবনে সত্য বলে কিছু থাকে না। মিথ্যাটাই তাদের কাছে সত্য বলে প্রতীত হয়। দেখবেন আমাদের মহারাজরা এই উদাহরণটা খুব দিয়ে থাকেন, আমরা এত শুনেছি বলে এই উদাহরণটাই সবসময় দেবার চেষ্টা করে থাকি। সেটা হচ্ছে, প্রথমবার যখন তুমি মিথ্যে কথা বললে তখন খুব কষ্ট হয়, এই মিথ্যেটা না বললেই হতো। দ্বিতীয়বার যখন মিথ্যে কথা বলছি তখন মনে হয় না না ঠিক আছে, আর পরে আর বলবো না, খারাপ লাগছে কিন্তু প্রথমবারের মতো অত তীব্র নয়। তৃতীয়বার মনে হচ্ছে না না ঠিকই আছে, ম্যানেজ করতে হলো, তো ম্যানেজ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হলো, তাতে ঝামেলা তো থাকলো না। কিন্তু চতুর্থবার মনে হতে থাকে যে কখনোই আমি ঠিক পথে গিয়েছি, কখনো আমি কিছু করিনি। বিবেক চূড়ামণিতে একটি কেন্দুগোলকের গল্প শঙ্করাচার্য বলছেন। কেন্দুগোলক মানে হচ্ছে কাপড়ের বল, কাপড়ের একটি গোলকাকার জিনিস। বলছেন প্রথমবার যখন সে প্রথম ইয়েতে গিয়ে পড়লো, প্রথমবার যখন সে প্রথম সিঁড়িতে পড়েছে, হাত বাড়ালেই তাকে ধরে ফেলা যায়। দ্বিতীয়বার যখন সে সিঁড়িতে পড়েছে তখনও হাত বাড়লে তাকে ধরে ফেলা যায়। তৃতীয় সিঁড়িতে যখন পড়েছে তখনও কষ্ট করে ধরা যায়, কিন্তু চতুর্থ সিঁড়িতে যখন সে পড়ে তখন আর তাকে কোনোভাবেই ধরে রাখা যায় না। বলছেন তাদের মধ্যে এই সুচিতা বা পবিত্রতা, সদাচার এবং সত্য, এটির কোনোটারই বালাই তাদের ভেতরে থাকে না। বালাই থাকে না মানে হচ্ছে তারা এটার উপস্থিতি অনুভব করে না, তারা এই সমস্তগুলোকে পেরিয়ে এসেছে। দেখবেন আমাদের এখানে আমরা দেখেছি অনেক ছেলে আছেন, আমরা বারণ করি বাড়িতে মারধর করতে। আমাদের হস্টেলের যারা সুপার আছে তাদেরও মারধর করতে বারণ করি। মারধর করলে কি হয়, কয়েকটা সময়, কিছু সময়ের জন্য আপনাকে সে ভয় পাবে, তার মনে হতে থাকবে আমি যাই ভুল করি না কেন স্যার তো ধরে মারবেনই তো, তার বেশি তো আর কিছু করবেন না, একটু মার খেয়ে নেবো তাই বলে বদমাইশি করবো না। এই যে বদমাইশিটি করেছে এটা যে ভুল, এটা যতক্ষণ না পর্যন্ত তার ভেতরে এটা অনুভবে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কখনো কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। বলছেন অসত্যম অপ্রতিষ্ঠন্তে জগদ্বাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্যৎ কাম হৈতুকম তে, তারা এই অসুর প্রকৃতির লোকেরা। আহু জগৎ, এ জগৎ বলে অসত্যম, মিথ্যা ব্যবহার পরিপূর্ণ, অপ্রতিষ্ঠম, ধর্মাধর্মের ব্যবস্থা শূন্য, অনীশ্বরম, কর্মফলদাতা যে ঈশ্বর তার প্রতি একেবারে বিশ্বাসহীন, কাম হৈতুকম, যা কিছু করে প্রত্যেকটি কামনার বশত হয়, অপরহ পর সম্ভূত, স্ত্রী পুরুষ সংযুক্ত সৃষ্ট উৎপন্নে, কিম অন্যাৎ, অর্থাৎ তারা অসুর প্রকৃতির মানুষ। এই জগতে সবই অসত্য বা এই জগৎ ঈশ্বরহীন, ধর্ম বা অধর্ম এখানে কিছুই নেই। আপনাদের মনে আছে কিনা জানি না, গতকাল না পরশু উৎপল দত্তের প্রয়াণ দিবস ছিল। উৎপল দত্তের শেষের দিকের একটি ছবি আগন্তুক, আগন্তুক ছবিতে যে চরিত্রটি ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন সেই চরিত্রটা হচ্ছে এই যে আজকের যে ঘটনাটা বলা হচ্ছে, যে উদাহরণগুলো দেখা হচ্ছে, আপনাদের যদি কল্পনায় আসে চরিত্রটা, ডায়লগগুলো যদি আসে এবং সেটাকে থ্রাশ করছেন উৎপল দত্ত, সেটাও যদি কল্পনা করতে পারেন তাহলে এখানে যে কথাটি বলা হচ্ছে এটা সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। বলছেন তারা কখনো মনে করে না, তারা কোনোদিন অসুর প্রকৃতির মনে করেন যে জগতের মূলে কোনো সত্য নেই, আমি যেটা করছি সেইটাই সত্য, আমি সত্য, অতএব আমি যা কিছু আচরণ করে থাকবো সবকটাই সত্য।
এই আসুর প্রকৃতির লোকেরা, মানুষরা মনে করে যে কামনা বাসনার বশেই মানুষ কর্মে প্রবৃত্তি হয়। তারা মনে করে যে লোকে আমাদের বড় বলবে, লোকে আমাদের পিঠ চাপড়াবে। আমি যদি অনেক টাকা পয়সা রোজগার করতে পারি, সে সৎ উপায় বা অসৎ উপায় যাই হোক না কেন, যার দ্বারা সমাজে আমার স্বীকৃতি পাবে, মর্যাদা বৃদ্ধি হবে, তাতে সেটাই হচ্ছে অন্যতম সত্য কথা। তাতে কি এলো গেল, কার কি ক্ষতি হলো, এ নিয়ে তাদের সামান্যতম ভাবনা নেই। বলছেন, এতম দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানো অল্পবুদ্ধয়ঃ প্রভবন্ত্যোগ্রকর্মাণো সয়ায়ো জগতো হিতা। এরা কি করে? এরা জগতের শত্রু রূপে প্রচার পরিচিত। এরা কি করে? এই এতাম দৃষ্টি, এই দৃষ্টিভঙ্গি বা মত বা দর্শন অবষ্টভ্য আশ্রয় করে তারা যা কিছু করে তারা ওইটিকে ধরেই চলে। তারা সবসময় খারাপ হওয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের একজন বন্ধু ছিলেন, আমাদের থেকে 2 বছরের বড়, আমাদের স্কুলে ফেল করতে করতে আমাদের সঙ্গে এলেন। আমাদের স্যারেরা, ক্লাস টিচাররা বললেন যে তখনই আমরা তোমাদের ভালো ছেলে বলে মানব যদি ওকে তোমরা ভালো করতে পারো। আমরা যখন প্রথম তার সাথে কথা বলতাম, মানে আমাদের সাধারণ কথার উত্তরে গালাগাল দিত। আমরা ক্লাস 9-এ পড়ি, গালাগাল দিত। তার 11-এ পড়ার কথা, আমাদের 9-এর ছেলেদের সাথে কিছুতেই তার পড়ছে না। কিন্তু তার সঙ্গে কথা বলতে বলতে তার খারাপ আচরণের বিরুদ্ধে আমরা সবাই মিলে তাকে ভালো আচরণ করতাম। বহুদিন সে কোনো দিন সে টিফিন নিয়ে আসেনি। প্রথম তার সাথে ভাব হলো এই টিফিন না নিয়ে আসার জন্য। সে টিফিন নিয়ে আসেনি, তার কাছে পয়সাও নেই। আগে হলে গিয়ে হয়তো গুগলিওয়ালা, আলু কাবলিওয়ালার উপর ঝামেলা করতো। যেহেতু পরপর 2 বছর ফেল করে গেছে, সবাই তাকে চেনে, কেউ তাকে পাত্তা দেয় না। আমরা তাকে আমাদের টিফিন ভাগ করে দেওয়া শুরু করলাম। তারপর আস্তে আস্তে তার সঙ্গে কথা বলতে বলতে জানলাম তিনি কলকাতার একজন খুব বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, যে হাউজিং কমপ্লেক্সে থাকেন, সেই হাউজিং কমপ্লেক্সে থাকেন। এবং সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তখনও অবিবাহিত ছিলেন, অনেক পরে বিবাহ করেন। তিনি তাঁর যে নানা রকমের যে কুকাণ্ড, সেটি একমাত্র জগতে সত্য, এইটার মধ্যে দিয়ে সে বড় হয়েছে। সে ছোট থেকে জেনে এসেছে ওটাই সত্য। সে একজন আমেরিকান গল্পের কথা বলি আপনাদের। একটা ছোট ছেলে একটি কেসে ধরা পড়েছে, কারেকশনাল হোমে গেছে। সেখানে গিয়ে মারধর করার পর পাদ্রির কাছে নিয়ে আসা হয়েছে। পাদ্রি তাকে বলছেন যে আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো এরকম ওবিডিয়েন্ট ছেলে আমি দেখিনি। তুমি এত ওবিডিয়েন্ট ছেলে, তুমি এরকম সংশ্লিষ্ট পাদ্রিকে মারলে কেন? তখন সে ছেলেটি অল্প বয়সে পেকে গেছে, তো বলছে, ফাদার, জীবনে অনেক মিথ্যে কথা শুনছি, আপনার মতো এরকম এত বড় মিথ্যে বলতে কাউকে শুনিনি। পাদ্রি তখন বললেন, না হে, তুমি ছোট থেকে খারাপ কি এটা জেনে এসেছো, ওবিডিয়েন্টলি সেটাকে ফলো করেছো, তাই তুমি আজ খারাপ। তুমি যদি ছোট থেকে ভালো কি এটা জানতে, তাহলে সেটাকে ওবিডিয়েন্টলি ফলো করতে, আর তাহলে তুমি ভালো হয়ে যেতে পারতে। সেই ছেলেটার ভেতরে অদ্ভুত পরিবর্তন হলো। এডি বোধহয় ভদ্রলোকের নাম। পরবর্তীকালে তিনি লেখাপড়া শিখেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে যান এবং ভিক্টোরিয়া ক্রসও পেয়েছিলেন। তাই বলছেন, যারা এই রকম অবস্থার ভেতরে থাকে, যারা আসরিক সম্পদকে ধরে থাকে এবং যারা মনে করেন যে এটাই একমাত্র সত্তা, তারা কি করে? তাদের আসুরি ভাব হয়ে থাকা সত্ত্বেও তারা জগতের শত্রু হয়ে দাঁড়ায়। তারা জগৎকে এইরকম ভাবে করতে থাকে। তাদের মধ্যে সম্পূর্ণ এই আসুরিক ভাব এইটি তার ভেতরে চলতে থাকে, কিছুতেই তার থেকে বেরিয়ে যেতে পারেন না। এবং বেরিয়ে তো যান না, এই অল্প বুদ্ধিজীবী, এই মলিন চিত্ত মানুষ অহংকারে উগ্র হয়ে তারা নানা রকম হিংসাশ্রয়ী কাজের ভেতরে যুক্ত হন। এবং এই হিংসাশ্রয়ী কাজের ভেতর যুক্ত হয়ে শুধু নিজেদের খারাপ করেন না, অন্যদেরও খারাপ করে থাকেন। তারা সমাজকে একেবারে নষ্ট করে দেন। কামমাশ্রিত দুষ্পুরম দম্ভ মানম অদম্মিতাহ মোহাদ গৃহীত্বা সদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাঃ আসুর প্রকৃতিম দুষ্পুরম কামনম আশ্রিতাঃ। এই আসুরি প্রকৃতির মানুষজন যখন কাজ করে, কিভাবে কাজ করে?
দুষ্পুরম কামম আশ্রিত, এমন এক কামনাকে তারা আশ্রয় করে চলেন যেটা কখনো পূর্ণ হয় না। যখনই পূর্ণ হয়ে যায় মনে হয় অধরা অনেক কিছু থেকে গেল, সে যেন কিছুতেই আর তার সেই তার ঘরটার যেন পূর্ণ হয় না। মনে হচ্ছে বারবার যে না, আরও পেলে ভালো হতো, এটা কিচ্ছু নয়, যা পেয়েছি এটা কিচ্ছু নয়, আরও পেলে ভালো হতো। আমরা নরেন্দ্রপুরে থাকার সূত্রে বিভিন্ন দপ্তরে গিয়েছি এবং কাজের সূত্রে বহুবার বহু রাজনৈতিক নেতার সঙ্গে আমাদের দেখা হয়েছে। মন্ত্রী অবস্থায় তাদের ভেতরে কারুর ভেতরে এই জিনিসটি আমরা লক্ষ্য করেছি। এত পেয়েছেন এত পেয়েছেন এত পেয়েছেন, তথাপি মনে হচ্ছে যেন কিচ্ছু তার পাওয়া হয়নি। দুই মিনিস্টার ছিলেন আমাদের দুই দপ্তরে, তারা একে অপরের সঙ্গে লড়াই করতেন। আমাদের একটি সেমিনার হওয়ার কথা, আমাদের ICDS এর 30 বছর পূর্তি হবে, দুজনেই লড়াই করছে। আপনি ওকে কেন প্রথম দিন ডাকলেন? আবার আরেকজন বলছেন আপনি ওকে কেন দ্বিতীয় দিন আলাদা করে সেমিনার করে ডাকলেন? দুজনের অনুষ্ঠানটাই খুব বড়, কিন্তু তাদের মনে হচ্ছে আমি এত করলাম তবু আমাকে এরা এত সম্মান দিচ্ছে না। এই যে বলছেন না, দুষ্পুরম কামম আশ্রিত, তারা যাবতীয় কাজ করে সেটি কি আশ্রয় করে না, এমন এক কামনাকে আশ্রয় করে যে কামনা কখনো শেষ হয় না। তাই তারা মান মদ অন্বিতা, মদগর্বে দম্ভ মান এবং অভিমানে একেবারে মত্ত হয়ে মোহাত অসদ্গ্রাহন, শাস্ত্র বিরুদ্ধ অশাস্ত্রীয় কাজ মোহবশত করে থাকে। আর শুধু তাই নয়, তারা মানুষজনকে অশুচিব্রতাহা, মানুষজনকে খারাপ কাজে প্রেরিত করে, খারাপ জিনিসের ভেতরে ঢুকতে থাকে। আমরা দেখেছি স্কুলের মধ্যে একদল, সব ছেলে তো টোকে না, এক দল আছে যারা অন্যদেরকেও তার দলের ভেতরে আনার জন্য এই চিরকুট হেনা তেনা এগুলো দেওয়া শুরু করতেন। আমরা দেখেছি তারা গ্রুপ তৈরি করতেন, এরকম করতেন। এই মানুষজনকে ছোট ছোট রূপে দেখেছি, এখন বড় বড় রূপে দেখি। তারা নিজেরা খারাপ হন এবং তারা চান সেই খারাপের দলে আরো 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 মানুষ আসুক। এই হচ্ছে কথা। ভগবান তাই বলছেন, এখন কি সুন্দর করে তিনি তার আসুরিক গুণের কথা বলছেন। তাদের ভেতরে এই ভাবনা চিন্তাগুলো থাকে। তিনি আগেই বলে দিয়েছেন দৈবিক গুণ। কেন? প্রথমেই স্বাদটি দিয়ে দিয়েছেন, দৈবিক সম্পদের স্বাদ দিয়েছেন। তারপরে কম্পারেটিভ স্টাডি করার জন্য আসরিক সম্পদগুলিকে বলছেন, যাতে যখন আমরা আসরিক সম্পদগুলিকে বলতে পারি, আমাদের টেস্টটা যদি খুব উঁচু হয়ে থাকে, যখনই নিচু জিনিসকে দেখব তখনই এর প্রতি আমাদের কোনো আকর্ষণ তৈরি হবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন না, শ্রীকৃষ্ণ আমাদের জন্য বলছেন। আমাদের জীবনকে নতুন করে সাজানোর জন্য একেবারে চরমতম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনেও যেন এর পরিবর্তনটা আসে। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।